হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কো নাইটি। বঙ্কো নাইটির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের বহু প্রতীক্ষিত মেরিট লিস্ট। 2025-এর WBCF এর মেরিট লিস্ট আমরা গতকাল আলটিমেটলি পেয়ে গেছি 22শে অগস্ট। জাস্ট ইতিহাসের খাতায় নোট করে রাখার মতো একটা দিন। জয়েন্টের রেজাল্ট প্লাস মেরিট লিস্ট আমাদের হাতে একদম চলে এসেছে। কালকে আমি পর অনেকগুলো শর্টস আপলোড করেছিলাম যেখানে তোমরা তোমাদের কোয়েরিতে ভরিয়ে দিয়েছো তোমাদের যা যা সমস্যা হচ্ছিল সেগুলো আমাকে জিজ্ঞাসা করেছো। আমি যতটা পেরেছি উইদিন 1 কি 2 মিনিট আমি সকলের রিপ্লাই করেছি। আই হোপ কি তোমাদের একটু হলেও আমি সাহায্য করতে পেরেছি। আমি যে প্রবলেমগুলো ফেস করছিলাম সেই মুহূর্তে বড় ভিডিও বানিয়ে আপলোড করতে আমার কিন্তু অনেক সময় লেগে যেত, যার জন্য আমি কিন্তু ব্যাক টু ব্যাক শর্টস আপলোড করছিলাম। আর তোমরা কিন্তু তোমাদের বিশাল ভালোবাসা আমাকে দিয়েছো সেই শর্টস গুলোতে, আর সেখান থেকে অনেকে যুক্ত হয়েছে আমার সাথে আমার পরিবারে নতুন ভাবে। তো সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো চলো আজকে আমরা WBCF এর মেরিট লিস্ট সম্পর্কিত যাবতীয় আলোচনা করব। আর আজকে এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও পুরোটা, তাহলে আশা করছি তোমাদের আর কলেজ ভর্তি সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট যদি না করে থাকো তাহলে এই দেখো আমার এখানে আমি ইনস্টা আইডি দিয়ে দিচ্ছি। আমার ইনস্টা আইডিতে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা আমি অনেকের থেকেই পেয়েছি যে আমরা পোর্টাল খোলার পরে কেন আমরা কোনো কলেজে অ্যালোটেড হলাম না, কেন আমাদের কিছু দেখাচ্ছে না। তো তাদেরকে জানিয়ে রাখি যে তোমরা হয়তো এমন কলেজে অ্যাপ্লাই করেছো যেই কলেজের নাম্বারের যে ক্রাইটেরিয়া থাকে সেটার সাথে তোমাদের নাম্বারের ক্রাইটেরিয়া ম্যাচ করেনি, যার জন্য শুরু থেকেই সকলে বলে আসছেন কি বেশি কলেজে অ্যাপ্লাই করো, 25টার মধ্যে 25টা কলেজে অ্যাপ্লাই করো, তাহলে কোনো না কোনো একটাতে এসে যাওয়ার সম্ভাবনা থাকবেই। কিন্তু যাদের বাই চান্স মিস্টেক হয়ে গেছে, আসেনি কোনো নাম, অ্যালটেড হয়নি কোনো কলেজে, তাদের আশা করা যাচ্ছে সেকেন্ড বার যখন মেরিট লিস্ট আসবে, আমি ডেট সব বলে দেবো এই ভিডিওতে, তো সেই সেকেন্ড মেরিট লিস্টে আশা করা যাচ্ছে কোনো না কোনো কলেজে তোমার নাম কিন্তু চলে আসবে। এবারে তোমাদের অন্যতম সেকেন্ড যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হলো, আমরা যেই কলেজে আমাদের নাম এসেছে সেই কলেজে আমরা ভর্তি হতে চাই না, তাহলে এবার আমাদের কি করব? আমরা যেই কলেজে চেয়েছিলাম সেই কলেজে আমাদের নাম আসেনি, তাহলে এরপর আমরা কি করতে পারি? তো তাদের জন্য বলে রাখি, তোমাদের যেই কলেজে নাম এসেছে সেই কলেজে তোমাদের কিন্তু এই মুহূর্তে 25 তারিখ অব্দি লাস্ট ডেট। তোমরা কিন্তু এই মুহূর্তে টেক অ্যাডমিশন বলে একটা নিশ্চয়ই অপশন তোমরা দেখতে পাচ্ছ পোর্টাল ওপেন করলে। আমি এখানে যদি পারি আমি স্ক্রিনশট দিয়ে দেব। তো এই টেক অ্যাডমিশনে ক্লিক করে তোমাদের কিন্তু তোমাদের ওই কলেজ যেই কলেজে নাম এসেছে সেই কলেজের ফিসটা পেমেন্ট করে সেই কলেজেই ভর্তি হয়ে যেতে হবে। যদি তোমরা ভর্তি হও তাহলেই তোমরা নেক্সট আপগ্রেড করার সুযোগ পাবে, আর যদি তোমরা ভর্তি না হও তাহলে কিন্তু তোমরা আর আপগ্রেড করার সুযোগ পাবে না, প্লাস এই কলেজে যেই কলেজে নামটা এসেছে সেই কলেজেও ভর্তি হতে পারবে না। তাহলে কিন্তু তোমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো তোমাদের যেই কলেজে নাম এসেছে সেই কলেজেই যাও, পোর্টাল ওপেন করো, আর সেই কলেজে ফিস অ্যামাউন্টটা ওখানে লেখা থাকবে, সেই ফিস অ্যামাউন্টটা পে করে, সেটা তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে বা তুমি ব্যাংক ট্রান্সফারও করতে পারো, ওখানে অপশন তোমরা পেয়ে যাবে। তো ফিস পেমেন্ট করো, দেন তোমরা আপগ্রেড করার সুযোগ পেয়ে যাবে। এবার আসি, অনেকে বলছো যে আপগ্রেড করার পরে যদি যেই কলেজে চাইলাম সেই কলেজে যদি নাম না আসে তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা আগের কলেজে ভর্তি হতে পারবো কি পারবো না? এবার দেখো, একটা বিষয় একটু ভেবে দেখো, এই বছর কিন্তু আমাদের সিট ক্যাপাসিটি প্রায় 9.5 লাখ। সেখানে কিন্তু অ্যাপ্লাই কত হয়েছে তোমরা সবাই জানো, ওই 3 লাখ কি 3.5 লাখ মতো। তো কতটা সিট ক্যাপাসিটি রয়েছে তোমরা বুঝতেই পারছো। তো সেকেন্ড আপগ্রেড করলে, সেকেন্ড যখন মেরিট লিস্ট বেরোবে
তখন কিন্তু তোমাদের ওই কলেজে হয়ে যাওয়ার চান্স থাকবে যদি তোমাদের নাম্বার ভালো থাকে। যদি সেই কলেজে না আসে তাহলে কিন্তু যেই কলেজে নাম আসবে সেই কলেজেই তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। অনেকে বলছো যে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট তো 23 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের যে কলেজে নাম এসেছে সেই কলেজে কবে হবে সেটা তো আমরা জানি না, এখনো কোনো নোটিশই পাইনি। তো তাদেরকে বলে রাখি যে দেখো, তোমরা কিন্তু আর WBCAP এর পোর্টাল চেক করার দরকার নেই, তোমরা চেক করবে তোমাদের যেই কলেজে নাম এসেছে সেই কলেজের অফিসিয়াল পোর্টাল। দরকার পড়লে কলেজে গিয়ে কথা বলো, বা কলেজের যে হেল্পলাইন নাম্বার তোমরা পেয়ে যাবে গুগলে তাদের পোর্টালে, সেখানে কল করে দেখো। আগামীকাল রবিবার, আগামীকাল কল করলে হয়তো কেউ ধরবে না। যদি রোববারের মধ্যে তোমরা আপডেট না পাও ফিজিক্যাল ভেরিফিকেশনের, তাহলে তোমরা সোমবারে অবশ্যই কলেজ ভিজিট করো, নইলে তোমরা কল করে দেখো। এবার অনেকে বলছো যে আমাদের কলেজে যে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেটটা দিয়েছে সেই ডেটে যদি আমি না করতে যাই তাহলে কি কোনো রকম সমস্যা হবে? হ্যাঁ, হবে। তোমাদের কলেজ থেকে যেই ডেটটা ধার্য করে দেওয়া হয়েছে সেই ডেটেই ফিজিক্যাল ভেরিফিকেশন করে নাও, কারণ 29 তারিখ থেকে কলেজ শুরু। আর ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওটাতে যদি তোমাদের কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু তোমাদের 29 তারিখ থেকে কলেজ শুরু হতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা। তাই আমি বলবো যে এতদিন অপেক্ষার পরে যখন একটা ডেট আসছে, তো ওই দিনটা আর ঘুরিও না। এবার তোমরা উঠে পড়ে ওই ডেটেই সমস্ত কাজ করে দাও। যেই ডেটটা সরকারের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে আসছে সেই ডেটস গুলো মেনটেন করে কাজটা কমপ্লিট করে ফেলো, কারণ এটা তো একটা কেরিয়ারের ব্যাপার। যত ডিলে করবে প্রসেসটা কিন্তু তত ডিলে হবে, এটা কিন্তু মাথায় রেখো। তুমি যদি না যাও কলেজে ভেরিফিকেশন করতে তাহলে কিন্তু কারোর কোনো সমস্যা হবে না, কলেজেরও কোনো সমস্যা হবে না, সমস্যা হবে তোমার। এবার ডিসিশনটা পুরোটা তোমার উপর, যে তুমি তোমার কলেজ ভর্তির ক্ষেত্রে কোনো আরো সমস্যা চাও নতুন করে এত সমস্যার পরেও, নাকি ডেটে করে 29 তারিখ থেকে কলেজ যেতে চাও, সেটা সম্পূর্ণটা তোমাদের উপর। এবার আসি কোন ডেটের মধ্যে কোন প্রসেসগুলো হবে। তো আমি অলরেডি আমার কমিউনিটি পোস্টে গেলে তোমরা দেখতে পাবে, আমি কিন্তু ডেটগুলো আপলোড করে দিয়েছি যে পিডিএফটা সেটার, কিন্তু তাও আমি এই ভিডিওতেও একবার শেয়ার করে দিচ্ছি। 22 থেকে 25 অগস্ট 2025 অ্যাডমিশন এগেইনস্ট সিট অ্যালটমেন্ট, মানে তোমরা যে পোর্টালে গিয়ে অনলাইন পেমেন্টের যে ব্যাপারটা বললাম সেটা তোমাদের 25 তারিখের মধ্যে করতে হবে, মানে সোমবারের মধ্যে। এরপরে 23, 25, 27 এই তিনটে ডেট হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট। 27 তারিখ অবধি হচ্ছে লাস্ট ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট, সেটা তোমাদের কলেজ ডিসাইড করবে যে কবে হবে। তোমাদের যেই ডিপার্টমেন্টে তোমরা ভর্তি হতে চাইছো, যে সাবজেক্টে, সেই ডিপার্টমেন্টের ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট কবে কি, বা কোন কোন 23 তারিখে কোন কোন সাবজেক্টের ভেরিফিকেশন, এগুলো সব তোমরা কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে কিন্তু আর গভর্নমেন্টের কোনো কাজ নেই, এরপরে সম্পূর্ণ কাজটা কলেজের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। কলেজের ওয়েবসাইটে যেই ডেটগুলো তোমাদের বলবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ, টাইম ওয়াইজ, সেই টাইমে কলেজে চলে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। এরপরে 29 অগস্ট থেকে ক্লাস শুরু। যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম যেই কলেজে এসেছে সেই কলেজেই ভর্তি হয়ে যাচ্ছ, সেই তাদের কিন্তু 29 তারিখ থেকে ক্লাস শুরু, মানে হচ্ছে শুক্রবার থেকে, মানে আসছে শুক্রবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু। এরপরে যেটা বহু প্রতীক্ষিত প্রশ্ন, সেটা হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন কখন করতে পারবো বা কবে করতে পারবো। তো তাদেরকে বলে রাখি, তোমাদের যারা সেকেন্ড রাউন্ডের আবার আপগ্রেড করতে চাইছো তারা আপগ্রেড করার সুযোগ পাবে 31 অগস্ট বিকেল 5টার পর থেকে। 31 অগস্ট বিকেল 5টার পর থেকে তোমরা কিন্তু আপগ্রেড করার সুযোগ পেয়ে যাবে। এরপরে 31 অগস্ট থেকে 3rd সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন তোমাদের মেরিট লিস্ট চলে আসবে, আর 3rd সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু যেই কলেজের নাম আসবে সেকেন্ড মেরিট লিস্টে সেই কলেজে তোমাদের কিন্তু ভর্তি হয়ে যেতেই হবে। এরপরে 4, 6, 8, 9 ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট, মানে যাদের সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এলো সেই তাদের হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট হলো 6, 8, 9 সেপ্টেম্বর। মানে বুঝতে পারছো তোমরা সেকেন্ড আপগ্রেডেশন করলে কতটা ডিলে প্রসেস হচ্ছে। 4, 6, 8, 9 সেপ্টেম্বর অবধি, মানে তার কিছুদিন পরেই মহালয়া।
তো যাই হোক, তো ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে সেকেন্ড রাউন্ড মেরিট লিস্টে, সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর অব্দি। এরপরে তোমাদের আসবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড শুরু হতে হতে 10ই সেপ্টেম্বর মানে 10th সেপ্টেম্বর তোমাদের মপ আপ রাউন্ডের দিকে তোমরা এগোবে। তারপরে তোমাদের ক্লাস শুরু হতে হতে হচ্ছে 23 থেকে 25 সেপ্টেম্বর, মানে 25 সেপ্টেম্বর বলতে তৃতীয়া দিন পড়ছে 25 সেপ্টেম্বর। মানে যারা সেকেন্ড আপগ্রেড করতে চাইছো তারা কিন্তু আরেকটু বাড়িতে রেস্ট নিয়ে নাও, তোমাদের কিন্তু কলেজ শুরু হতে হতে নেক্সট মান্থের লাস্ট উইক মানে দুর্গাপূজার 2 দিন আগে, তৃতীয়ার দিন কলেজ শুরু। তো সমস্ত ডেটস গুলো তোমরা বুঝেই গেলে, আর যদি না বোঝো আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে তোমরা চলে যাও, দেখতে পেয়ে যাবে পুরো লিস্টটা যে কোন ডেটে কি আছে, তোমরা সবকিছু দেখে নাও। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে একদম মিস করো। মানে ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন, তো তাদেরকে বলে দিই যে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তোমরা যখন কলেজের সাইটে মানে ওয়েবসাইটে চেক করবে তো তারাই কিন্তু ওখানে লিখে দেবে যে কি কি ডকুমেন্টস লাগবে। তাও আমি একটা জেনারেলি বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যে ডাব্লিউবিসিএপি মেরিট লিস্ট মানে ডাব্লিউবিসিএপি পোর্টালে যে অ্যাপ্লাই করেছো সেটাতে যে অ্যাপ্লিকেশন ফর্মের একটা পিডিএফ ছিল, তোমরা যদি বাড়িতে করে থাকো দেখতে পেয়ে যাবে, বা যদি সাইবার ক্যাফেতে করে থাকো সেখান থেকেও আশা করি তোমাদের দিয়ে দিয়েছে। সেই পিডিএফটার প্রিন্ট আউট লাগবে। প্লাস তোমরা যে পেমেন্ট করেছো, পেমেন্ট করার পরেও সকলের একটা পেমেন্ট রিসিপ্ট তোমরা পেয়েছো, আমি দেখিয়ে দেবো তোমাদের স্ক্রিনশট। তো সেই পেমেন্ট রিসিপ্টের জেরক্স বা প্রিন্ট আউট সেটা কিন্তু লাগবে। এছাড়াও লাগবে তোমাদের ক্লাস 10 এর রেজাল্টের জেরক্স, ক্লাস 12 এর রেজাল্টের জেরক্স, ক্লাস 12 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স, তোমাদের আধার কার্ডের জেরক্স, তোমাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স, তোমাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স। আর এক্সট্রা কিছু অ্যাডিশনাল লাগলে সেটা কলেজ ওয়াইজ ভ্যারি করে, অনেক কলেজে অনেক এক্সট্রা সার্টিফিকেটও চাইছে। সেটা অবশ্যই আমি বারবার বলছি তোমাদের কলেজের সাইটগুলো চেক করো বারবার। আজকেরও যদি না পেয়ে থাকো কালকে চেক করো, কালকে না পেয়ে থাকলে সোমবারে ডিরেক্ট কলেজ ভিজিট করো বা কলেজের হেল্পলাইন নাম্বারে কল করো, তাহলে কিন্তু তোমরা জেনে যাবে যে কি কি ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই বেশ কয়েক কপি পাসপোর্ট সাইজ ফটো রাখতে একদম ভুলো না। যদি না থাকে যাও চটপট করে বানিয়ে নাও, কারণ পাসপোর্ট সাইজ ফটো অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে, এটা তো স্বাভাবিক। তো আর যে ডকুমেন্টস গুলো তোমাদের কলেজ থেকে রিকোয়ারমেন্ট আছে সেই ডকুমেন্টস গুলো প্রত্যেকটা আসল প্লাস জেরক্স দুটোই নিয়ে যাবে। পারলে জেরক্সের একটা এক্সট্রা করে জেরক্স নিয়ে যাবে। প্রত্যেকটা জেরক্সে সেলফ অ্যাটেস্টেড বলে লেখা থাকবে নিচে। তোমরা 10-12 এর পরীক্ষার সময়ও আমরা বহুবার করেছি, যারা কন্যাশ্রী ফর্ম ফিল আপ করেছো বহুবার করেছি, প্রত্যেকটা সার্টিফিকেটের নিচে সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সই দেওয়া থাকবে। তো রিয়েল প্লাস জেরক্স দুটো ডকুমেন্টসই কিন্তু তোমাদের লাগবে। আর হ্যাঁ, বারবার বলছি, যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের আটকে যাবে। এতে কিন্তু 29 তারিখ থেকে কলেজে যাওয়া একটু সমস্যা সম্মুখীন হতে পারে তোমাদের। তো চেষ্টা করবে দেখে শুনে বুঝে সমস্ত কিছু নিয়ে যাওয়ার, পারলে সাথে করে গার্জেনকে নিয়ে যাওয়ার, যাতে কোনো রকম কোনো সমস্যা হলে তারা তোমাদেরকে সাহায্য করতে পারে। আর হ্যাঁ, ভিডিও শেষ প্রায়, তার আগে আমি একটাই কথা বলে রাখছি, যারা এখনো অবধি অ্যাডমিশন নাওনি মানে পেমেন্ট করোনি তারা কিন্তু যাও ডাব্লিউবিসিএপি এর পোর্টাল ওপেন করো, তোমাদের যে কলেজে অ্যালটেড হয়েছো গ্রিন মতো একটা বক্স দেখাবে, দেখো আমি এখানে পারলে দিয়ে দেবো স্ক্রিনশটটা। তো এই যদি এরকম গ্রিন বক্সে অ্যালটেড দেখায় তাহলে তোমরা ওখানে ফিসের মানে কতটা ফিস তোমাদের ভরতে হবে সেটা ওখানে মেনশন করা থাকবে। সেই টাকাটা দিয়ে তোমরা কিন্তু আগে ভর্তিটা হয়ে যাও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 25 তারিখ এটা কিন্তু লাস্ট ডে। এরপরেও তোমাদের যাবতীয় যা যা সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, বললাম যদি তোমরা কমেন্টে কোনো সলিউশন না পাও তাহলে অবশ্যই আমার ইনস্টা আইডিতে আমাকে মেসেজ করতে পারো। আমি সবসময় সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি তোমাদের সমস্যার সলিউশন করতে।
আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তাদেরও কলেজে ভর্তি হতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কলেজের ফার্স্ট ডে ভ্লগ নিয়ে। আমি জানি না কলেজের ফার্স্ট ডে কোনো ভ্লগ করতে পারবো কিনা, বাট চেষ্টা করব তোমাদের সাথে একটা শর্টস হলেও শেয়ার করার। তো তোমাদের কলেজের প্রথম দিন খুব ভালো কাটুক। আশা করছি সবাই 29 তারিখ মানে শুক্রবার থেকে ক্লাস জয়েন করতে পারো। আর প্রথম দিন ক্লাসের পর অবশ্যই আমাকে এসে জানাতে ভুলো না যে প্রথম দিনের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আমিও তোমাদের সাথে কিন্তু একদম শেয়ার করে নেব। তোমরা কে কে জানতে ইচ্ছুক যে আমার প্রথম দিন ক্লাসটা কেমন লাগলো, তারা অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।